হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্টাডি বাংলা সার্চ দা মেনুস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর সার্চ দা মেনু ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে কাজটা করা যায়, এটা মিনিমাইজ করলাম। তারপর আমরা যে কাজটা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে গুগল স্টাডি ওপেন হয়ে যাবে। তো এখন কাজটা যে আমরা করবো, আমি ধর এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, আমরা হেল্প ট্যাবে আসবো। তো এই যে এখানে দেওয়া আছে সার্চ দা মেনুস, তো আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা এখানে যখন সার্চ দা মেনুসে ক্লিক করলাম, তো এই যে সার্চ করার অপশন চলে আসছে। তো এখান থেকে ধর আমি এখান থেকে কি সার্চ করবো, ধর আমি এখানে সার্চ করলাম, ধর আমরা কি আমি ধর এখান থেকে সার্চ করলাম আমাদের আমি এখানে সার্চ করলাম ইমেজ। ইমেজ সার্চ করলে তখন কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ চলে আসছে। আমি কোথা থেকে নিব, আমরা ইউআরএল দিয়ে লিঙ্ক করে নিব ব্রাউজার থেকে, নাকি আপলোড করে, নাকি কোড থেকে, নাকি ইনসার্ট থেকে, নাকি ক্যামেরার থেকে। ধরো আমি এখান থেকে আমরা কোথা থেকে নিব, আপলোড করে নিব। তো এটা দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু অপশন চলে আসছে। তো এখন আমি আপলোড করে এখান থেকে নিতে পারি। তো আপলোড করে আমি ধরো এই বার্ড এই ইমেজটা নিলাম, ব্যাস ওপেন দেই, ইমেজটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমরা এই ইমেজটা এখানে কিন্তু আমরা নিয়ে দিকে চলে আসলাম। ব্যাস এবার কিন্তু আমরা কোনো ইমেজ আমরা নিতে পারি। এখন আমি যদি ছোট করি, ছোট করে আমি ধরো কোন জায়গায় রাখি, আমি ধরো এটা একটু ছোট করি। ব্যাস ছোট করার পরে আমি ধরো এখন এটা এই জায়গায় রাখলাম। ব্যাস রাখার পরে ব্যাস তারপরে আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কোন জায়গায় আসবো, এদের আমরা আমাদের এখানে আমরা আবার হেল্পে আসলাম। তা আমাদের এখানে আমরা এখান থেকে ক্লিক করে দেখলাম। তা আমি যদি আমাদের এখান থেকে কিবোর্ড দিয়ে করতে চাই, আমি যদি কন্ট্রোল অবলিক প্রেস করি, তো এখানে অপশন চলে আসলো। তো এখন ধর আমি কি ইনসার্ট করব, এখন ধর আমি এখানে ইনসার্ট করলাম, ধরো কি আমি এখন কি ইনসার্ট করবো, এবার পেজ সেটআপ স্প্রিং চেক এগুলো চলে আসছে। তো এখন আমি ধর এখানে ইনসার্ট করলাম কি আমাদের এখানে চার্ট। তো চার্ট ইনসার্ট করলে তো এখন আমাদের এখানে বিভিন্ন চার্ট চলে আসছে। আমি এখানে পাই চার্ট দেখা দিলাম, তো দেখা দিলে এদের পাই চার্ট চলে আসছে দিকে। ব্যাস এখানে আমরা কিন্তু পাই চার্ট আনতে পারি। ব্যাস তো এখন আমাদের কিন্তু এই পাই চার্টটা ইনসার্ট ট্যাবে থেকে আমরা এই চার্ট হিসাবে পাই চার্টে ক্লিক করে কিন্তু এদিক থেকে আনতে পারতাম। আবার আমি যদি ধরো এখানে আমরা যদি ক্লিকও করি, তো ক্লিক করলেও কিন্তু এখানে আনতে পারি। আমি ধরো কি লিখলাম, শেপ লিখলাম। তো শেপ লিখলাম আর কোন ধরনের শেপ নিয়ে আসবো, ধরো শেপ আমি ধরো লিখলাম রাউন্ড রেক্টেঙ্গেল, এটা ধরো আমি নিলাম। তো তারপর আমি ধরো শেপসটা এভাবে আমি যদি টান দিই, তো শেপস চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের শেপসটা এভাবে আনতে পারি। তো এখন রাউন্ড রেক্টেঙ্গেল, এটা আমি কিরকম রাউন্ড এদের কিরকম রাখবো, এদের এভাবে কিন্তু আমরা এদের রাখতে পারি, দিলে এরকম চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের এখানে এদের শেপস নিলাম, নেওয়ার পর এখন এটাকে আমরা কি কালার দিব, তো সেটা আমরা দেখা দিলে এদের চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, ব্যাস দেখাবো। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের সার্চ দ্য মেনুস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।